আসসালামু আলাইকুম। আজ সোমবার 12 মে 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি পৌঁছেছেন 38,000-এর বেশি বাংলাদেশি, সর্বমোট 6 জনের মৃত্যু। সৌদি আসছেন ডোনাল্ড ট্রাম্প, আগামীকালই যুবরাজের সঙ্গে বৈঠক। মার্কেট পড়ে গেছে আরামকোর, মুনাফায় ব্যাপক ধস। আমিরাতে তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি, প্রকাশ্যে খুন হলেন 3 নারী। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে প্রাণ হারালেন মোট 6 জন। সর্বশেষ নিহত মোহাম্মদ ফয়জউদ্দিন নীলফামারী জেলার বাসিন্দা এবং সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। এর আগে মক্কা ও মদিনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 6 জনের মৃত্যু হলো। সোমবার হজ পোর্টালে নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ গত শুক্রবার মোহাম্মদ ফয়জউদ্দিন নামের এক হজযাত্রী মদিনায় মারা যান। তার বাড়ি নীলফামারী জেলায়। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। তার আগে মোহাম্মদ হাফেজউদ্দিন নামের অপর এক হজযাত্রী মক্কায় মারা যান। তার বাড়ি জামালপুরের বকশীগঞ্জে। গত 29 এপ্রিল রাজবাড়ীর মোহাম্মদ খলিলুর রহমান, 2 মে কিশোরগঞ্জের মোহাম্মদ ফরিদুজ্জামান, 5 মে পঞ্চগড়ের আল হামিদা বানু ও 7 মে ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদ শাহজাহান কবির নামের হজযাত্রীদের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 38,570 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ত্রিদেশীয় সফরের মঙ্গলবার সৌদি আরব আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর তিনি কাতার ও আরব আমিরাত সফর করবেন। সফরের নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে একাধিক চুক্তি সই হতে পারে। আবার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি নিয়েও চলছে জল্পনা কল্পনা। আগামীকাল মঙ্গলবার ত্রিদেশীয় মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 দিনের এ সফরে তিনি প্রথমে সৌদি আরব, পরে কাতার ও আরব আমিরাত সফর করবেন। সৌদি সফরকালে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্য সফর। মঙ্গলবার তার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর কথা। সেখানে দেশটির ডিফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। জানা গেছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ পাওয়ার চেষ্টা চালাবেন মার্কিন প্রেসিডেন্ট। পরদিন 14 মে রিয়াদে উপসাগরীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলনে যোগদান করবেন ট্রাম্প। বৈঠক শেষে সেদিনই তিনি কাতার সফরে যাবেন। পরদিন 15 মে আরব আমিরাত সফরের মধ্য দিয়ে তার 3 দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে। 3 দিনের মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নিরাপত্তা, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক খাতে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই করবেন। এদিকে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সফরকালে ট্রাম্প ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে সেই রাষ্ট্রে হামাসের কোনো রাজনৈতিক বা সামরিক ভূমিকা রাখা হবে না। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। তেল উৎপাদনকারী বিশ্বসেরা প্রতিষ্ঠান সৌদি আরামকোর 2025 সালের প্রথম প্রান্তিকে নিট মুনাফা 4.6% কম হয়েছে। আরামকোর নিট আয় দাঁড়িয়েছে 97.54 বিলিয়ন রিয়াল, যা 2024 সালের একই সময় ছিল 102.27 বিলিয়ন রিয়াল। বিক্রি কমে যাওয়া ও পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় এই পতন হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। রোববার সৌদি স্টক এক্সচেঞ্জ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিক্রির সঙ্গে সম্পর্কিত রাজস্ব, অন্যান্য আয়ের হ্রাস এবং পরিচালন ব্যয় বৃদ্ধির ফলে মুনাফা কমেছে। আরামকোর প্রেসিডেন্ট আমিন এইচ নাসের এক পৃথক বিবৃতিতে বলেন, 2025 সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক বাণিজ্যিক পরিস্থিতি জ্বালানি বাজারকে প্রভাবিত করছে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তেলের দামে প্রভাব ফেলেছে। সৌদি সরকার আরামকোর 81.5% শেয়ারের মালিক এবং দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া ভিশন 2030 প্রকল্পগুলো আরামকোর আয়ের ওপর নির্ভর করে।
এই প্রকল্পের মধ্যে রয়েছে মরুভূমিতে $500 বিলিয়ন ভবিষ্যতের শহর নিয়ম, 2024 সালের বিশ্বকাপ আয়োজন এবং রিয়াদের জন্য একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় আরামকো রেকর্ড মুনাফা করে, যার মাধ্যমে সৌদি আরব প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো বাজেট উদ্বৃত্তে পৌঁছায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে তেলের দাম পতনের কারণে সৌদির এই অর্থনৈতিক ইঞ্জিনের লাভ হ্রাস পেয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাতে ছোটখাটো এক বিরোধ এবং বাগপিতণ্ডা থেকে মর্মান্তিক ঘটনা ঘটেছে। গাড়ি পারাপারের সময় আগে যাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া তর্কের জেরে এক ব্যক্তি গুলি চালিয়ে 3 নারীকে হত্যা করেছেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় পুলিশ জানায়, সরু একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক গাড়ি চালকের সঙ্গে অন্য পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে নারীদের লক্ষ্য করে গুলি চালান। ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তার আগ্নেয়াস্ত্র জব্দ করে। রাস আল খাইমা পুলিশ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষকে ধৈর্য ও আত্মসংবরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পুলিশ বলেছে, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি পৌঁছেছেন 38,000-এর বেশি বাংলাদেশি, সর্বমোট 6 জনের মৃত্যু। সৌদি আসছেন ডোনাল্ড ট্রাম্প, আগামীকালই যুবরাজের সঙ্গে বৈঠক। মার্কেট পড়ে গেছে আরামকোর, মুনাফায় ব্যাপক ধস। আমিরাতে তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি, প্রকাশ্যে খুন হলেন 3 নারী। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।